যে সময় ক্যামেরা ছিল না এই সময় ওয়াজ মাহফিল হয়েছে না? শুরু করছে একটা। এই ক্যামেরার কারণে আজকে দামি দামি বক্তা বেরিয়েছে। 50,000 টাকা না দিলে আইব না। এই ক্যামেরা এইরকম কন্ট্রাক্টর বক্তা তৈরি করছে, এক একটা অভিনয় করে, নাচানাচি করে, গজল গায়, কণ্ঠ একটু ভালো, এটা দেখে যুবকরা পাগল হয়ে যায় যে ক্যামেরাতে যেহেতু দেখা গেছে তাইলে উনি মনে হয় অনেক বড় আলেম। এই কারণে আজকে মাহফিলের মধ্যে বয়ানের রূহ পাওয়া যায় না। মানুষের বয়ানের দ্বারা যে খোরাক পাওয়া দরকার সে কাঙ্ক্ষিত খোরাক অনেক জায়গায় পাওয়া যায় না, এই ক্যামেরাগুলোর এই ছড়াছড়ির কারণে। বেশি কইলে এরাও আবার শুরু করবে আমার বিরুদ্ধে, ঝামেলা আছে বহু। সরাই দেবে। হ্যাঁ, এরা বহুত কিছু পারে। ইচ্ছা করলে একটা জিনিসকে সুন্দর মতো উপস্থাপন করা এটাও পারে, আবার যদি মন মতো না হয় একেবারে এক রাত্রে 12টা বাজাইব এটাও এরা পারে। এই জন্য বেশি কিছু কই না আমি। এই যারা লাগাই রাখুক, যারা চলে যাক, কিন্তু ডিস্টার্ব হওয়া এটা ঠিক না। আজকে এই বয়ানেগুলোতে, এই চেয়ারগুলোতে আমরা যারা অযোগ্য, এই মানুষগুলো আমরা বসি বয়ানের জন্যে। এই চেয়ারগুলোতে তো বয়ান করছেন বাংলাদেশে হাফিজি হুজুর রহমতুল্লাহ, বয়ান করছেন বড় হুজুর মুফাসসির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? মুফতি আমিনী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তাদের বয়ানের তাসিরের কারণে আজকের এই তেলিনগর মাদ্রাসা বাংলাদেশের 40,000 কওমি মাদ্রাসা। কথা বলেন। যে আবার হেখা রয়েছে নালু টিকা মাছ হেখা রয়েছে, আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কর। উল্টা পাল্টা কেউ না আবার এটার মধ্যে তোমরা। আল্লাহ সবাইকে দ্বীনের দাওয়াতের জন্য সবার ক্যামেরাকে আল্লাহ কবুল করেন, আমিন কর। উল্টা পাল্টা বলার থেকে আল্লাহ হেফাজত করেন, আমিন কর। ঝামেলা আছে। আল্লাহ জামিয়া রাহিমিয়া কাসিমুল উলুম তেলিনগর ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের 2য় রজনীতে শেষ অধিবেশনে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, শামিয়ানার নিচে সমবেত দূর দূরান্ত থেকে, কাছের থেকে, দূর থেকে আগত বেরাদারান ইসলাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমাদের সকলকে আল্লাহর কথা শুনবার জন্যে, পরকালের নাজাতের জরিয়া কিভাবে হবে তার সবক নেয়ার জন্যে একটি ইলমি ইদারার বাৎসরিক মাহফিলে শামিয়ানার নিচে আসা, এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখন দিন না রাত? রাত। এরকম রাত নবীর জামানায় ছিল কি ছিল না? আমার নবী তার এই রাতকে আমরা যেভাবে কাটাই ওইভাবে কাটাইতেন না। আমাদের তো দিন কাটে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির ব্যস্ততায়, আর রাতে ঘুমানোর টাইম নাই। মোবাইল, ফেসবুক, ইউটিউব দিয়া আমাদের অর্ধেক রাত নষ্ট হয়। কথা বলেন। কিন্তু যে নবীর জন্য আমরা পাগল, যার প্রেমে আমরা মাতোয়ারা, যার দ্বারা আজকে আল্লাহকে চেনার সুযোগ হয়েছে, যার দাওয়াতের ইখলাসের কারণে আজকে সারা দুনিয়ায় 1-2 কোটি না 250 কোটির উপরে মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না?
সেই নবী রাত কিভাবে কাটাইতেন, সাহাবাদের হালাত কেমন ছিল, এটা বুঝবার জন্যে ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করি। সেই ঘটনাটা বুঝবার আগে, বলবার আগে একবার দিল থেকে ইয়াকিনের সাথে আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? মাথায় যারা টুপি দিছেন নিজস্ব শক্তিতে দিছেন? টুপি দেওয়ার ভালোবাসা তৈরি করেছেন কে? গালে যাদের দাড়ি আছে দাড়ি রাখার ভালোবাসা তৈরি করেছেন কে? আজকের এই জায়গায় স্কুলের ছেলেদেরকে দেখছি, আমার কলেজের বন্ধুদেরকে আমি দেখছি, ভার্সিটি পড়ুয়া ভাইরাও এখানে থাকতে পারেন, কলেজে পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া, জেনারেল শিক্ষিত, শ্রমজীবী, বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত। আগামীকাল সকালবেলায় দোকানে যেতে হবে, অফিসে যেতে হবে, শরীর ক্লান্ত পরিশ্রান্ত, এরপরেও রাত 12টার কাঁটা ছুঁই ছুঁই করছে, এরপরেও আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাতের কথা শুনবার জন্যে আমরা যারা এখানে বসছি, আমরা নিজস্ব শক্তিতে বসছি না কেউ আনছে? কে আনছে? আরো জোরে কোন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আ নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করেন, আমাদের ছেলে মেয়েদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, তাদেরকে 5 ওয়াক্তের পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করেন, প্রত্যেকের ঘরের উপযুক্ত মেয়েদেরকে শরীয়ত সম্মত পর্দার তৌফিক দান করেন, আমিন কোন। এইরকম রাতে একদিন ইসলামের একদম প্রথম যুগে যখন মাত্র নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় কি এখানে যেমন হাজার হাজার নবী প্রেমিক আপনারা এখানে বসছেন, মক্কার জমিনে কি ইসলামের প্রথম দিনগুলোতে এরকম হাজার হাজার সাহাবা ছিল? হাজার হাজার মুসলমান ছিল? মাত্র হাতে গোনা কয়েকজন ছিল, বাকি সব ছিল ইসলাম বিরোধী দুশমন। কথা ঠিক কিনা? আবু জাহাল, উতবা, সাইবা এরা ছিল লিডার, পুরা আরব জগৎটাই ছিল ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী, আল্লাহর নাম শুনতে পারে না, মূর্তির জন্য জীবন দিয়া ফালাবে, মূর্তির সামনে তারা মাথা নত করে, তারা পূর্বপুরুষদের যে ধর্ম সেই ধর্ম ত্যাগ করতে তারা কখনোই রাজি না। এই রকম পরিস্থিতিতে কাফেরদের যারা লিডার, তাদের মধ্যে ভয়ঙ্কর একজন লিডার ছিলেন, নাম ছিল উমর। শরীর ছিল অনেক উঁচা লম্বা, অনেক বড় দেহ, স্বাভাবিকভাবে একটা মানুষের জামা বানাইতে যেই পরিমাণ কাপড় লাগতো, হযরত ওমরে ফারুকের জামা বানাইতে ডবল কাপড় লাগতো। শ্যাম বর্ণ ছিল, শরীরের কালার, উঁচা লম্বা ছিল। একটা উঁচা লম্বা বহুত বড় মানুষ সামনে আসলে এমনি তো ছোটখাটো মানুষ যারা দেখলেই তো হুইয়া পড়তো, এই কথা ঠিক কিনা? ওমরে ফারুক উনি ইসলামের নাম শুনতে পারে না, নবীর নাম সহ্য করতে পারে না, নবীকে কিভাবে ইসলাম প্রচার করে তিনি দেখে দেবেন। সেই সময়ে আবারও কোন হেদায়েতের মালিক, জান্নাতি বানাইবার মালিক, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক। দুনিয়ার কোনো পীর মুক্তি দিতে পারে? দুনিয়ার কোনো গাউস কুতুব মুক্তি দিতে পারবে? দুনিয়ার কোনো রাজার বাগি, দেওয়ান বাগি, চন্দ্রপাড়া, কুমিল্লার ল্যাংটা, খড়মপুরের কোনো খাদেম বাঁচাইতে পারবে? বাঁচানোর মালিক একমাত্র, 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 বাঁচানোর মালিক একমাত্র। বুঝে রাখেন, এখানে আওয়ামী লীগের লোক আছে না?
এই যে মন খারাপ করছে, ভয় পাইতেছেন নাকি? ধানের শীষের লোক আছে না? লাঙ্গলের লোক কিছু থাকলেও থাকতে পারে। যারা ধানের শীষ করেন, লাঙ্গল করেন, নৌকা করেন, মাথা ঠিক রাখেন, ইয়াকিন আর ঈমান ঠিক রাখেন। কখনোই আপনাদের মাথায় যেন এই চিন্তা না থাকে আমেরিকা আমাকে বাঁচাবে, ইন্ডিয়া আমাকে বাঁচাবে। ইন্ডিয়ার পায়ে ধরে, আমেরিকার পায়ে ধরে, ইউরোপের গোলামি করে মন্ত্রী হতে পারেন, এমপি হতে পারেন, রাজা বাচ্চা হতে পারেন, হাজার কোটি টাকার মালিক হতে পারেন। ঈমান আর ইয়াকিন আর নেক আমল নিয়ে যদি কবরে যাইতে না পারেন, মায়ের ছাড়া আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য কে কোন দল করেন, কোন দলের রাজনীতি করেন, সেটা আপনি আল্লাহর সঙ্গে বুঝবেন, কিন্তু ঈমান যেন ঠিক থাকে, চিন্তা চেতনার মধ্যে যেন পরিবর্তন না আসে। কথা বলেন ঠিক কিনা? বলছিলাম যে কথা, ওমরে ফারুক ইসলামকে সহ্য করতে পারে না। আবারও দিল থেকে বলেন, হেদায়েতের মালিক। হঠাৎ একদিন রাতের বেলায় ওমরে ফারুকের মাথা হইছে গরম। দিনে না রাতে? রাতে। মাথায় চিন্তা আসলো, কেন জানি ঘুম আসতেছে না বাসায়, আজকের এই রাত্রটা ঘরের বাইরে কাটাবো, ঘরের ভেতরে আমি আর থাকতে মনে চাইতেছে না। এই চিন্তা মাথায় আসছে, এখন কোথায় যাবে, কোথায় রাত কাটাবে। হযরত ওমর যদিও ইমানদার ছিলেন না, কিন্তু মানুষ খারাপ ছিল না, মানুষ তো ভালো। এখন যাবেন কোথায়? সিদ্ধান্ত নিলেন মসজিদে হারামের চেয়ে ভালো জায়গা আর কোথায় হইতে পারে, তাইলে মসজিদে হারামেই রাত্রটা কাটাই। সুবহানাল্লাহ বলবেন না? কোন হেদায়েতের মালিক? মসজিদে হারামে রাতের বেলায় গিয়ে তারপরে উনি চিন্তা করলেন যে হারাম শরীফে যেহেতু আইসাই গেলাম রাতের বেলায়, সামনেই তো বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, পর্দাটা উঠাইলেই তো ভিতরেও ঢোকা যায়। একটু পর্দাটা উঠাইয়া একটু ভিতরে ঢুকে দেখি না। পর্দাটা উঠানো মাত্র যে নবীর নাম শুনতে রাজি না, যে নবীর চেহারা দেখতে রাজি না, যে নবীর ইসলামকে সহ্য হয় না, যে নবীর কোরআন তিলাওয়াত সহ্য হয় না, পর্দা উঠানো মাত্র উকি দিয়ে দেখেন সেই নবী রাতের বেলায় নামাজে কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। বলেন হেদায়েতের মালিক? ওমর কয় শেষ পর্যন্ত পর্দা উঠাইয়া উনারে দেখলাম সুযোগ, এলাকার কেউ দেখে না, এই নবীও দেখতেছে না, খামাখা বিরোধিতাই করলাম, কিন্তু এই নবী কি কয় শুনলামও না কখনো মন লাগায়া। আচ্ছা, এখন যেহেতু উনি বলতেছে, পড়তেছে, আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া বুঝার শোনার একটা সুযোগ হয়েছে, একটু আড়ালে চুপি চুপি দাঁড়ায় একটু শুনি তো কি কয়। সুবহানাল্লাহ বলবেন না? বলেন বুঝে থাকলে হেদায়েতের মালিক। নবীজি তখন তিলাওয়াত করতেছিলেন এই সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ وعاد بالقارعة فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء
وما قبله والمؤتفكات بالخاطئة إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية। নবীজি তিলাওয়াত করতেছেন, বুঝা থাকলে বলেন পিছনে গোপনে তিলাওয়াত শুনতেছে যে ওনার নাম কি? ওমর। আবারও কোন হেদায়েতের মালিক। এখন ওমর ফারুক এইভাবে তিলাওয়াত শুনতে শুনতে ওনার মনের মধ্যে একটা চিন্তা আসলো, ও এতদিন উনি যে বলছে উনি নবী, না 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 না, উনি তো নবী না। এত সুন্দর করে ছন্দ মিলিয়ে উনি বলতে পারেন উনি বড় মাপের একজন কবি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নবী কি কবি ছিলেন না নবী? ওমরে ফারুক এটা মনে মনে ভাবলেন, মুখে বলেন নাই কাউকে। নবীর তিলাওয়াত চলতেছে, এই মনের মধ্যে ভাবনা আসতেই তিলাওয়াতের মধ্যে জবাব এসে গেছে। সুবহানাল্লাহ। নবীর তিলাওয়াত চলতেছে, নবী আবার তিলাওয়াতে বলতেছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আল্লাহ তাআলা বলছেন এই কোরআন কোন কবির বক্তব্য নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কম বিশ্বাস স্থাপন করো। এই কথা নবীজির তিলাওয়াত থেকে উমর শুনছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখানে হাজার হাজার মানুষ এখানে বসা আছেন, বলেন তো আপনারা সবাই কি আলেম? সরাসরি কোরআন শরীফের তর্জমা বুঝার পড়াশোনা আপনারা করেছেন? হ্যাঁ, পড়াশোনা না করলেও তো আপনাদের হ্যাডাম তো বেশি, আপনাদের পাওয়ার বেশি। আগে আসিল একটা জামানা, আমি স্কুলে পড়াশোনা করেছি, এমএ পাস করে, মেট্রিক করেছি, আইএ পাস করেছি, বিএ পাস, অনার্স, মাস্টার্স, ডক্টরেট। তবে আমি কোরআন হাদিসের পড়াশোনা করি নাই। তেলিনগর মাদ্রাসার হুজুর যেভাবে ফতোয়া দিবে এটাই সঠিক, এটাই মানতে হবে। জামিয়া ইউনুসিয়ার মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, উনি যেভাবে আমাদেরকে কোরআন হাদিসের ব্যাখ্যা দিবে এটাই সঠিক, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। এই রকম ছিল এক সময়ের চিন্তা আমাদের। এখন কিন্তু চিন্তা পাল্টে গেছে। কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ায়, ভার্সিটিতে পড়ায়, স্কুলে পড়ায়, সারা জীবন শেষ হয়ে গেছে। সূরা ফাতিহা সহি করে এখনো শিখতে পারে নাই, কিন্তু এলাকার মধ্যে মসজিদের ইমামের বিরুদ্ধে এলাকার বড় বড় আলেমদের ব্যাপারে বলে, হ্যাঁ উনি বয়ান করে ঠিক, বুখারী শরীফ থেকে উনি হাদিস বলে না। বুখারী শরীফ, আপনি হুজুর আজকে যে বয়ান করছেন বুখারী শরীফে আসেনি। এরকম বুখারী শরীফ মার্কা কিছু জেনারেল শিক্ষিত মানুষ যারা মাযহাব মানতে চায় না, আলেমদেরকে শ্রদ্ধা করতে চায় না, আলেমদের কথা মানতে চায় না, বরং তারা নিজেদেরকে বহুত বড় পণ্ডিত বলে মনে করে। এই জাতীয় কিছু নতুন নতুন পণ্ডিত এলাকায় গজায়। কথা কি মন খারাপ করতেছেন পণ্ডিত? শুনেন, ওই যে আপনাদের তো মন খারাপ, পেটে ক্ষুধা লাগছে, ক্লান্ত হয়ে গেছে, চান্দি গরম হয়ে গেছে বয়ান শুনতে শুনতে, তাড়াতাড়ি শেষ করে দিব না একটু লম্বা হলে ভালো হয়? শুনেন, এই বলবো, এই ঢাকার উত্তরায় বয়ান করছি একদিন দাড়ি সম্পর্কে, জুমার মিম্বরে। বয়ানের পরে বয়ানে আমি বলছি এক মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব,
এর কমে যদি কেউ কাটে কবিরা গুনাহ হবে, খাওয়া অবস্থায় কবিরা গুনাহ হবে, বাথরুমে অবস্থায় কবিরা গুনাহ হবে, ইস্তেমার মাঠে গেলেও কবিরা গুনাহ হবে, হজে উমরায় গেলেও কবিরা গুনাহ হবে, নামাজে দাঁড়ানো অবস্থায়ও কবিরা গুনাহ হবে। দাড়ি কাটার কবিরা গুনাহ, যেটা দাড়ি রাখা শুরু না করা পর্যন্ত কবিরা গুনাহ হতেই থাকবে। এই কবিরা গুনার বিষয়ে আমি হাদিস দিয়ে দিয়ে আমি বয়ান করছি। নামাজের পরে ভাই মানুষের দেখা সাক্ষাৎ সালাম মুসাফা বিভিন্ন বিষয় থাকে, শেষ হওয়ার পরে দেখি যে সাইডে কর্নারে একজন ভদ্রলোক দাঁড়ানো, ক্লিন শেভ, কমপ্লিট পড়া। উনি মাদ্রাসার বারান্দায়ও গেছে কোনোদিন পড়াশোনার জন্য, বুঝার কোনো কায়দা নাই। দেখলাম যে ভদ্রলোক আমার কাছেই দাঁড়ানো। আমি ভাবলাম কি, আল্লাহ, মাদ্রাসার সবসময় চাল ডালের অভাব পড়ে থাকে, এতিম গরিবের মাদ্রাসা নিয়ে থাকি, মনে হয় মাদ্রাসায় চাল ডাল দিব, দাঁড়ায় আছে। আমরা যারা মাদ্রাসা নিয়ে, এতিমখানা কওমি মাদ্রাসা নিয়ে দিন রাত কাটাই, আমাদের তো এইরকম লোকজন দেখলে মনে করি যে মনে হয় ফুলাপানের কান্নাকাটি আর দোয়া কবুল হয়েছে, এক বস্তা চাল মনে হয় মঞ্জুর হয়েছে। আমি মনে করছি যে এরকম কিছু কিছু হইব, দাঁড়ায় আছে ভদ্রলোক। সবাই চলে যাওয়ার পরে আমাকে বলতেছে, হুজুর আজকে আপনি যে বয়ান করলেন দাড়ির ব্যাপারে, এক মুঠ পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব, হুজুর আপনি এটা কোত্থেকে বললেন? আমি বললাম যে কোত্থেকে বলছি, আপনি শুনেন নাই? কয় আমি তো অবাক হয়ে গেলাম, আপনি এক এক কিতাবের হাওয়ালা রেফারেন্স আপনি দিচ্ছিলেন, আমি তো আপনি বুখারী শরীফের রেফারেন্সও দিলেন, আমি তো বুখারী শরীফ পড়েছি, বুখারী শরীফে তো এই হাদিস নাই। আমি বললাম যে কথা ঠিক, আপনার বুখারী শরীফে নাই, কথা ঠিক, আমার বুখারী শরীফে আছে, আপনি কোন এটাও ঠিক। কোন এটা কেমনে কম হুজুর, দুনিয়ার সব বুখারী শরীফ এক? আমি কই না, আপনার বুখারী শরীফ আর আমার বুখারী শরীফ এক না। আমার বুখারী শরীফ আরবি, আপনার বুখারী শরীফ বাংলা। কথা ঠিক কিনা? বাংলা। পরে আল্লাহ 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 কই, হুজুর আপনি আমাকে এইভাবে মাইরটা দিলেন হুজুর। আমি বললাম যে আপনার কি মায়ের খাওয়া শেষ মনে হইতেছে? মাত্র শুরু। হ্যাঁ মুয়াজ্জিন সাহেব দৌড়াই আছে, না জানি কি হয়েছে। আমি বললাম দেখেন, উনি বহুত বড় মুহাদ্দিস, হাদিস বিশেষজ্ঞ, বুখারী শরীফ নিয়ে আমার সঙ্গে চ্যালেঞ্জে আসছে। আপনি একটু দেখেন তো ওনার প্রাথমিক নলেজটা কতটুক আছে। এই আপনি সূরা ফাতিহা শোনান তো, মুয়াজ্জিন সাহেব সূরা ফাতিহা শোনান, তাড়াতাড়ি তাড়াতাড়ি শোনান। বিশ্বাস করেন এই জীবনে মনে হয় কোনোদিন বাঘের খাঁচায় ফান্দে এইভাবে পড়ে নাই বাইরে ভাই। পরিষ্কার বাস্তব কথা হলো এটা, কওমি আলেমরা কোন ফিতনাবাজকে বিন্দু পরিমাণ প্রশ্রয় না দেওয়ার কারণে কওমি মাদ্রাসা যেখানে থাকে কাদিয়ানি সেখানে আসতে পারে না, কওমি এলাকার আলেম যেখানে থাকে দেওয়ানবাগী সেখানে থাকতে পারে না, কওমি মাদ্রাসার আলেমরা যেখানে থাকে সেখানে হিজবুত তাওহীদ আসতে পারে না। ঝাড়ু আর জুতা দিয়ে তাদেরকে পিটানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই যেটা স্লোগান দিতে আছে এটা খাওয়াই আনলেন নাকি? এটা না খাওয়াই এটা আছে কি লেগে? আমার মনে হচ্ছে সারাদিন স্লোগান দিতে দিতে একবার তলা সহ শুকাই ফেলাইছে এই যে এই লোকটা। এটা ভালো করে খাওয়ান টাওয়ান, নাহলে মোটা তাজা করে আনে, না মোটা তাজা দেখে একটা আনে। স্লোগান তো হবে এইরকম কঠিন স্লোগান, যে স্লোগানের আওয়াজের দাপটে এলাকার সব শয়তান থর থর করে কাঁপবে। কথা বলেন। স্লোগান দেয় না, কে কে করে এনে বসে স্লোগান দিবে, ডাটে ফাটে স্লোগান দিবে। আপনারা জানেন না তো, বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন এলাকায় ওই যে মাহফিলের অনুমতি নিতে গেলে পুলিশের লোকজন বলে মাহফিল করবেন, ওয়াজ করবেন, স্লোগান দিয়েন না, এরকম বলে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এরকম হয়। আপনারা সব কিছু করেন, নারায়ে তাকবীর করেন না, কারণ নারায়ে তাকবীরের দ্বারাই এই দেশের নাস্তিক মুরতাদদের গায়ে
110 ডিগ্রি আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখছিলাম ওই দিন, গত জুমার দিনে ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া, আমাদের কলিজার প্রতিষ্ঠান, ওখানে আসছিলাম বয়ান করবার জন্য। হাজার হাজার ছাত্ররাই তো ছিল সামনে আসছিল একটা মনে হয় 10 বছরের আন্ডা বাচ্চা, হের লাফালাফির কারণে ভাই ওয়াজ যে করবো 10 মিনিট পরে তো হের লাফ মারে। কওমি মাদ্রাসা, আল্লাহু আকবার। হযরত ওমর ফারুকের চেতনার সৈনিক হয়ে এক একটা কওমি মাদ্রাসার আলেম ঘর থেকে বের হয়। কওমি আলেমরা না খেয়ে থাকতে রাজি, কিন্তু ইসলাম বিরোধীদের সাথে তারা কখনোই আপোষ করে না। জীবন দিতে পারে, জেল জুলুম সব মেনে নিতে পারে, কিন্তু ইসলাম বিরোধীদের সঙ্গে তারা আপোষ করে না। সেই কারণে আপনারা দেখবেন এই দুনিয়াতে সবাই এই পর্যন্ত জেলের ভয় দেখায় টেখায় কাম শেষ করে পালাইছে, এখন সব ছেড়ে দিতেছে। দেখতেছে যে জেল জুলুম দিয়ে কোনো লাভ নাই, এগুলো সব বাইরে আগের চেয়ে আরো বেশি বড় হুঙ্কার দেয়। কথা কোন ঠিক না? আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন কন। আপনারা কি ভয় পেতেছেন নাকি? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ভয় পাওয়ার কথা না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো ফখরে বাঙ্গালকে দেখছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মুফাসসির হুজুরকে সচক্ষে দেখেছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমাদের সকলের ইসলামী নেতৃত্বের বীর সিপাহসালার মুফতি আমিনীর লড়াকু অবস্থানকে দেখেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো ব্রাহ্মণবাড়িয়া শাহাদত বরণ করে ডজনের ডজন, এরপরেও ইমানে আগুন নিবে না। কথা কন, এর নাম ব্রাহ্মণবাড়িয়া। যাই হোক, ইমানে আগুন তো ইমানের ক্ষেত্রে কাফেরদের সাথে ঘরে গিয়ে বললো গিয়ে আবার আগুন লাগায় না, এখানে ঠান্ডা থেকে কুল একদম, ছেলে মেয়েদের সাথে ঠান্ডা ঠান্ডা, এলাকার লোকজনের সাথে ঠান্ডা ঠান্ডা, এলাকার মধ্যে মারামারি করেন না, কিন্তু ফিটা ফিটা এগুলো করেন না। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করেন, আমিন কর। বলছিলাম যে কথা, ও ভাই, জামানা একটা ছিল, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, উনার একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায়ে রশিদিয়া। এই ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে একটা এরকম একটা সুন্দর ফতোয়া আছে। একজন সাধারণ মুসলমান, উনি একটা প্রশ্ন করছে, হযরত এই ব্যাপারে আমাকে দলিল সহ উত্তর দিতে হবে। জবাবে উনি লিখছে, বান্দা মুফতি है, आपको दलील की क्या जरूरत है। উর্দু বুঝেন না মনে হয় আপনি? সাধারণ মুসলমান। এখন হুজুর রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ভারতবর্ষের সবচেয়ে বড় ফিকহ শাস্ত্রবিদ, আমাদের এই দেশের এই ভারতবর্ষের শীর্ষ আকাবিরদের মধ্যে অন্যতম। তাকে প্রশ্ন করছেন একজন সাধারণ মুসলমান, যিনি মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হন নাই। উনি বলতেছেন, হযরত আমাকে একটু প্রশ্নটার জবাবটা দলিল সহ একটু বুঝাইলে ভালো হয়। হযরত বললেন, মাসলা হলো এটা। এরপরে বললেন, বান্দা মুফতি है, आपको दलील की क्या जरूरत है। আমি রশিদ আহমদ তো মুফতি, আমার এক একটা কথা শরীয়তের দলিল। এরপরে তুমি আবার নতুন করে দলিল, তুমি কি চাও, দলিল চাও কেন, তুমি দলিল কি বুঝবা। আবার আরেক জায়গায় দেখি একজন মাওলানা সাহেব, উনি প্রশ্ন করতেছেন, উনি কোনো দলিলও চান নাই, শুধু বলছেন যে হযরত শরীয়তের এক্ষেত্রে শরীয়তের বিধানটা জানাইলে ভালো হয়। উনি যেহেতু মাওলানা নিজের পরিচয় দিয়েছেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, কোনো চাওয়া ছাড়াই উনি লম্বা দলিল, কোরআন শরীফের আয়াত, হাদিস, সাহাবায়ে কেরামের ফতোয়া দিয়া লম্বা করে উনি জবাব দিচ্ছেন। এই জন্যে যেহেতু প্রশ্ন যিনি করেছেন উনি একজন আলেম, দলিল বুঝার যোগ্যতা রাখেন, এই জন্যে প্রশ্নের জবাব দলিল সহ দিয়েছেন। আর সাধারণ মুসলমান যখন প্রশ্নের জবাব চেয়েছেন, দলিল চাইছেন, হযরত বললেন, তুমি দলিলের কি বুঝবা, দলিলের কি প্রয়োজন। মুফতি সাহেব তো দলিলের বাইরে কথা বলে না, কওমে আলেম কোরআনের বাইরে কথা বলে না, কওমে আলেম বুখারী শরীফের বাইরে কথা বলে না, মুসলিম শরীফের বাইরে কথা বলে না, তিরমিজি শরীফের বাইরে কথা বলে না, নবীর হাদিসের বাইরে কথা বলে না, সাহাবাদের ফতোয়ার বাইরে কথা বলে না। পকেট থেকে বানায়া বানায়া কথা বলা কওমে আলেমদের আদর্শের ভেতরে নাই। বুঝা থাকলে আবারও কোন হেদায়েতের মালিক
আপনারা তো সরাসরি বুঝেন না, কোরআনের তর্জমা বুঝাইয়া দিলে বুঝেন, কিন্তু নবীজি যে কোরআন তিলাওয়াত করতেছিলেন, কোরআন শরীফ তো আরবি ভাষা, হযরত উমর যে পিছন থেকে শুনতেছিলেন, তর্জমা বুঝতে কি অসুবিধা হইতেছিল? উনি সরাসরি বুঝতেছেন। উমর কয় যে ঘটনা কি, মনে মনে একটা কল্পনা করলাম, নবী কেমনে জানলো? আপনারা তো কথাটা বুঝেন নাই মনে হয়। আমি মনে মনে ভাবলাম উনি মনে হয় নবী না, উনি মনে হয় কবি। উনি ঠাস করে একটা জবাব দিয়া ফেলাইলো, অথচ আমি বললামও না, জানাইলাম না, প্রকাশ করলাম না। আমার পেটের কথা উনি জানানো ছাড়াই যেহেতু জানা গেছে, হ্যাঁ বুঝা গেছি উনি নবীও না, কবিও না, উনি জ্যোতিষী। আবার কোন হেদায়েতের মালিক। জ্যোতিষী বুঝেননি? জ্যোতিষী বুঝবার জন্য একটু উদাহরণ, আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার কোনো মোড়ের মধ্যে দেখবেন টিয়া পাখিওয়ালা থাকে, টিয়া টিয়া রাশি দেখা দেখা আছে না? আল্লাহ আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়ার এক পোলা এই টিয়া পাখিওয়ালারে দেখছে মোড়ের মধ্যে, গোড়াফুটির মোড়। চাচা এই টিয়া পাখি দিয়ে কি করেন? কার ভাগ্যে কি আছে সেটা আমি বোঝার চেষ্টা করি। তা আমার এটা দেখেন, হাত দাও, হাত দিছে, দেখেন তো চাচা কি আছে। সর্বনাশ, তুই বাচ্চা আসুস কেমনে রে, এত বিপদ। সর্বনাশ, ঠাস করে এই পুলা দিছে সর এই মুরব্বী এই বেটার গালে, টিয়া পাখিওয়ালার গালে। আরে ভালো কথা কইলাম, তুই আমার গালে সর মারলি। কোনা টেস্ট করলাম, সোজা সোজা হাঁটবেন, মজার মজার কথা শুনবেন, উল্টা সিধা করবেন, ফিডা ছাড়া উল্টা আর কোনো ওষুধ থাকে না। কথা বল ঠিক কিনা? এই পরে আরে টেস্ট করলি মানি কোন না, আপনি এত মানুষের হাত দেখে কইতে পারেন কার বিপদ কি পরিমাণ। আমি যে সর দিব আপনার আগে বুঝেন নাই, কথাটা বুঝেন নাই। আল্লাহ আল্লাহ আমাদের সবাইয়ের ঈমানের হেফাজত করেন, আমিন করেন। আপনাদের কষ্ট হইতেছে নি? এদিকে ওমরে পিছন থেকে চিন্তা করতেছে, না না, এখন যে ভাবছিলাম উনি নবীও না, কবিও না, উনি জ্যোতিষী। আল্লাহর মেহেরবানি, পরের আয়াত নবী তিলাওয়াত করে দিছে। আসলে কি নবী কি জানতেছিলেন পিছনে উমর? আসলে উমরের পিছনে দাঁড় করাইছে কে? হ্যাঁ, নবী তিলাওয়াত করলেন পরের আয়াত, ওয়ামা হুয়া বিকাউলি কাহিন قليلا ما تذكرون تنزيل من رب العالمين وما هو بقول كاهن। আয়াতের তরজমা, আল্লাহ বলছেন এ কোরআন কোন জ্যোতিষীর বক্তব্য নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। এ কোরআন নাযিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহ। কথা বলে না, কার পক্ষ থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এতটুকুন উমরে ফারুক শুনবার পরে হযরত উমর কয়, এই পর্যন্ত শুনবার পরে আমি আর আগের উমর নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না। হেদায়েতের মালিক হযরত উমর বলেন, আমি আর আগের উমর নাই। ফাওয়াকাল ইসলামু ফি কলবি, আমি এখন ইসলামের জন্য দুর্বল হয়ে গেছি, ইসলামের প্রতি আমার মহব্বত পয়দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা কি ইচ্ছা শোনাই আপনার ঘরে, শোনামো? ছোটখাটো একটা ইচ্ছা। ওই যে ভৈরবের দুর্জয় মোড় আছে না, এই তো ভৈরব, ভৈরব ভৈরব নাই আসেনি, আল্লাহ দিলে আছে তো। ভৈরবের মোড়ের যে মোড়টা, এটারে বলে দুর্জয় মোড়। এই দুর্জয় মোড়ে দেখবেন একটা মসজিদ আছে, দোতলা মসজিদ। এটার ইমাম খতিব হইল মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব।
হ্যাঁ, আমি যত সুন্দর এর চেয়ে বেশি সুন্দর উনি। দেখেন কথা বুঝলেন? এই এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব বহুত বছর আগের কথা। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া দারুল আরকামে পড়াই, শিক্ষকতা করি, যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থাকা হয়, কাছাকাছি সময় দিতে পারে বেশি, দুর্জয়মুর মসজিদে রমজানে আমি তাফসির করতাম। সেখানে অলিপুরি সাহেব হুজুর, আমাদের মুরব্বী হুজুরও তাফসির করতেন, আমিও করতাম। একদিন ঘটনা একটা প্যাঁচ লাগছে। প্যাঁচ লাগছে কি, আপনাদের তো কষ্ট হয়ে যেতেছে না? যে কষ্ট হইলে হোক, কি চেয়ে লেগে, আল্লাহর জন্যই তো। এই কষ্টের বিনিময়ে যদি আল্লাহ জান্নাত দেয়, অসুবিধা আছে? হোক কষ্ট, অসুবিধা কি চেয়ে লেগে কষ্ট হয়েছে, আল্লাহ সবাই কবুল করেন, আমিন কন। দেখেন, এই দুর্জয়মুর মসজিদে প্যাঁচ লাগছে একদিন। আমি কিন্তু জানি না পেশটা যে কেমনে লাগছে, কখন লাগছে, খালি সুরগুল দৌড়াদৌড়ি এগুলো কিছু দেখছি। অর্থাৎ এটা আপনারা ওই এনায়েতুল্লাহ ভৈরবী সাহেবের মাঝে আপনারা যদি কখনো পান, এই ঘটনা জিগায়েন। এবারটা আছে, এখনো মরছে না কিন্তু। বয়ান আমি করতেছি, এর মধ্যে সুরগুল হইল ওই মসজিদের পাশেই হইল এক আটরশির বড় ভক্তের বাসা। আর মাহফিল এন্তেজামিয়া কমিটির এরা একেবারে হরেনটা ওই বেটার ঘরের মধ্যে নিয়ে দিছে, কাটছিট করে দিলেও তো হয়, একবারে ঘরে বরাবর দিছে, একবারে ঘরের সালের মধ্যে দিছে মাইরা। আচ্ছা এবার, আচ্ছা যে কারো রাগ জিদ না থাকলে তো জিদ থাক উঠার কথা আছে। আচ্ছা তুমি জানো আমি তোমার দলের লোক না, আমি আটরশির গোলাপ ফুল মার্কা লোক, আমি এটা কি কয় মোস্তফা ফয়সল আল মুজাদ্দিদি, যেটা দেখতে মনে হয় সিনেমার নায়ক, দাড়ি থাকবে দূরের কথা, হুঙ্গাও নাই, একবারে ক্লিন শেপ। আপনারা বুঝতেছেন না মনে হয় কথা? এক একজনে কেমনে বুঝতে দেখছেন, মনে হয় যেন কবরস্থান, বুঝেন না কথা? তো বেচারা খুব মন খারাপ করলো যে আপনারা জানেন আপনাদের দলে আমি না, আপনাদের কথা আমি শুনি না, পছন্দ করি না, একবারে মাইক টাইন না আমার ঘরের মধ্যে মেরে দিছেন, এই মাইক সরান, এই সুরগুল। আমি কিন্তু জানি না, আমি তো বয়ানি করতেছি মেম্বরের বৈশা, মসজিদের ভিতরে চলতেছে, সামনে শ্রোতা আছে, তাফসির চলতেছে রমজান মাসে। আমার কথা বুঝতেছেন আপনারা? চলতেছে। পরে দেখলাম যে শান্ত হয়েছে পরিবেশ। আসরের নামাজের আগ মুহূর্তে আমি যখন দোয়া করব, দোয়ার আগে দেখি 5-6 জন একসঙ্গে এইরকম ঘেরাও দিয়া জড়ায়া ধইরা এক লোকের নিয়ে একবার স্টেজে আমার মিম্বরের সামনে আইনে বসাইছে। আমি কিন্তু এর আগে পরের কিছুই জানি না, সুরগুল কি নিয়ে হয়েছে তাও জানি না, শুরু কি শেষ কি কিছুই জানি না। পরে হইল কি, বয়ান যখন শেষ করে দোয়া করে আমি যখন চলে আসব, তখন আলেমরা, এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব, ওনারা সবাই মিলে আমাকে বলল, হুজুর ঘটনা তো একটা ঘটছে মারাত্মক। বলি কি? এই হইল আটরশির, এই হইল ভক্ত, আটরশিতে সবচেয়ে বড় গরু এই লোক দিত ভৈরব থেকে। এই যে লোক আপনার এখানে হাজির হইছে, আমাদের সঙ্গে দরবার করছে, উচ্চবাচ্য করছে, মাইক কেন দেওয়া হলো, মাইক সরায় দিতে বলছে, মাইক সরায় দিছি, এরপরেও সাইড থেকে যে আওয়াজ ওনার বাসা পর্যন্ত গেছে। কিছুক্ষণ আপনার বয়ান শোনার পরে ওনার দিলের মধ্যে এই কথা আসছে, এই আটরশি ফাটরশি সব ভণ্ড, এই হুজুরে যা বলতেছে এটাই সঠিক। এই যে তো ভৈরব দুর্জয়মুর। পরে এই লোক পাগল হইয়া ঘর থেকে বের হইয়া তাফসীর শুনবার জন্য মসজিদের ভেতরে আসছে। আবার শুধু আসছে এমন না, আসার সময় টাকার বান্ডেল নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন হেদায়েতের মালিক। বান্ডেল এনে কি কই জানেন? হুজুর করে বলছে, আজকে এই হুজুরকে আপনারা হাদিয়া দিবেন না? বলে হ্যাঁ, আমি নিয়ত করছি, আমার জীবনে অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি, আল্লাহ যেন আমারে মাফ করে, আজকের হাদিয়াটা আমি দিতে চাই আমার টাকা দেয়া। বলেন না হেদায়েতের মালিক। আল্লাহ যে কারে কখন জান্নাতের জন্য পাগল বানাবেন
এটা কেউ বলতে পারে না। এই জন্যে ভাই সবসময় আল্লাহর দিকে দিলটাকে মোতাবজ্জ করে রাখা, জিকিরের হালতে থাকা, আল্লাহকে স্মরণ করে চলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুর্বল হয়ে গেলেন। তিনি কোরআনের প্রতি দুর্বল, নবীর প্রতি দুর্বল, ইসলামের প্রতি দুর্বল হয়ে গেলেন। প্রকাশ করতে পারছেন না তিনি। হুটহাট করে তিনি বলবেন আমি আল্লাহকে পছন্দ করি, আমি নবীকে ভালোবাসি। এটা এত সহজে তার জবান থেকে বের হবে এটা সম্ভব ছিল না। দিলের ভেতরে এক রকমের দুর্বলতা তৈরি হয়ে গিয়েছে। ওমরে ফারুক এইভাবে দিন কাটাচ্ছিলেন, রাত কাটাচ্ছিলেন, মাস কাটাচ্ছিলেন। হঠাৎ করে 5টা বৎসর পার হয়ে যাওয়ার পরে ইসলামের 6 নম্বর বৎসর শুরু হওয়া মাত্র ওমরে ফারুকের কানে আওয়াজ চলে আসলো, কাফেরদের সিংহ পুরুষ মক্কার জমিনের মুসলমানদের আতঙ্কের কারণ ছিলেন যিনি, হাবিবে পাকের কলিজার টুকরা চাচা হামজা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। এই খবর যখন ওমরে ফারুকের কানে পৌঁছালো, ওমর পাগলের মতো হয়ে গেল। না, এইভাবে নবীকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। তার ইসলাম কবুল করবার জন্য মক্কার দাপটে মানুষগুলো, প্রভাবশালী মানুষগুলো ইসলাম কবুল করবার জন্য একের পর এক তৈরি হবে। আমি ওমর ঘুমায় থাকবো, আমি কোনো ভূমিকা পালন করব না, হতে পারে না। গায়ের মধ্যে তরবারি ঝুলিয়ে কোষ উন্মুক্ত করে ওমরে ফারুক রওনা দিল। নবী পাককে তরবারি দিয়ে আঘাত করে খতম করে দেবে, ইসলামকে জমিনে আঘাতে দেবে না, কোরআনের আওয়াজ জমিনে হতে দেবে না, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে দেবে না। সেই জন্য ওমরে ফারুক সিদ্ধান্ত নিল ইসলামকে খতম করবে, নবীকে দুনিয়া থেকে খতম করে দেবে, নবীকে দুনিয়াতে থাকতে দেবে না। আমি আপনাদেরকে বলি যে আল্লাহ নবীর হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, সেই নবীকে খতম করার ক্ষমতা কারো ছিল? যে ইসলামের হেফাজতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই ইসলামকে খতম করা পৃথিবীর কোন ইহুদ নাসারার পক্ষে সম্ভব হবে? ওমরে ফারুক তরবারি ঝোলাইছে ঘাড়ে, রওনা দিছে হাবিবে পাককে দুনিয়া থেকে বিদায় করে দেবে, খতম করে দেবে। রাস্তার মধ্যে উটের রাখালের সঙ্গে দেখা। নুআইম বিন আব্দুল্লাহ আন-নাহাম নামের এই উটের রাখাল ওমরে ফারুককে দেখে ভাবসা ভালো না দেখে ওমরকে জিজ্ঞেস করলো, ইলা আইনা ইয়া ওমর, ওমর তুমি কোথায় যাও? ওমর কোথায় যাও, কোথায় যাও? ওমর বলল, ইলা হাদা সাহাবী, ওই নবীর কাছে যাই যে নবী আমার ধর্মের বিরুদ্ধে বলে, ইসলামের প্রচার করে, আল্লাহর গোলামির কথা বলে, কোরআনে পাকের তিলাওয়াতের আওয়াজ শোনায়। আমি তরবারি নিয়ে যাচ্ছি, আওয়াজ করার ক্ষমতা শেষ করে দেব, এই নবীর হাঁটা চলা বন্ধ করে দেব, ইসলামের তৎপরতা স্তব্ধ করে দেব। এই পর্যন্ত বলা মাত্র নুআইম বিন আব্দুল্লাহ আন-নাহাম ওমরকে ডাক দিয়া কয়, ওমর এতদিন তো বুঝছিলাম নেতা মানুষ, মাথায় বুদ্ধি শুদ্ধি আছে, এখন তো দেখি মাথায় মাল মাট্টা পুঁজি টুজি কিছুই নাই। তোমাকে মক্কার মানুষগুলো, তুমি মক্কার মানুষগুলো নবীকে নবী হিসাবে মানে না, কুরাইশ এবং হাশিমি বংশের মানুষগুলো নবীকে বিশ্বাস করে না, তাই বলে তুমি নবীর গায়ে আক্রমণ করবা। মক্কার তার গোষ্ঠীর মানুষগুলো পয়সা পয়সা আঙ্গুল চুষবে না, খালি গায়ে হাত দিয়ে দেখো আগুন কিভাবে জ্বলে। এতটুকুন বলার পরেই ওই উটের রাখাল উনি বললেন, ওমর একটা আসল কথা আছে তো। কি? তুমি খালি বাকি,
তোমার আপন বোন ফাতেমা আছে না? বলে হ্যাঁ। এটা মুসলমান কবে হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? শুধু বোন ফাতেমা না, বোনের স্বামী সহ পরিবারের সব মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না। হেদায়েতের মালিক আসলে ওই যে এই উটের রাখাল যিনি তথ্য দিচ্ছেন, তলে তলে উনিও ছিলেন মুসলমান। ফিডার ডরে উনি কয় নাই। কথা বুঝেন নাই? ফিডার ডরে কত পালানি পালাইছি ভাই। এই যে 2021 সালে লকডাউন দিছিল, দিয়া পুলিশে আম করে দৌড়াইছে। আরে খেতে খামারে হুসা নেশা পাহাড়ে পর্বতে কি এর রমজানে সেহরি ইফতার, কই ছেলে মেয়ে কই বউ বাচ্চা, কি যে একটা হালাত গেছে। 58 দিন পালায়া ছিলাম ভাই, 58 দিন। একটা বিড়াল যদি নাড়াচাড়া দেয় মনে করতাম যে এই ডিবি আয় পড়ছে, ডিবি আয় পড়ছে, ধরার লেগে আয় পড়ছে, পুলিশ এসে। হঠাৎ করে যদি ভালো করে ঝড় তুফান হইতো, ঘরের উপরে কোনো যে পাতা পুতা পড়তো, আওয়াজ হইতো, বুঝতাম যে এই বুঝি আয় পড়ছে। আমি যদ্দূর কষ্ট করছি ওই সময়ে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এর চেয়ে বেশি নির্যাতনের সম্মুখীন হয়েছে। যাই হোক, এখন নির্বাচনের সময় হেদিকে আর না যাই। হ্যাঁ, আল্লাহর সঙ্গে যার যার মামলা বুঝেন সাফ করে। যেটা বলতেছি আপনাদেরকে, হ্যাঁ ভাই কষ্ট হইতেছে আপনাকে। ওমরে ফারুক কয়, আচ্ছা আমার বোন ফাতেমা মুসলমান? কহা তাইলে আর নবীর পিছনে দৌড়ে এলাম কি? ঘরই তো ঠিক নাই, ঘর সামলাই। ঘরে গেছে, ঘরে তখন ছিল 3 জন, বোন, বোনের জামাই, আর এই 2 জনকে কোরআন শরীফ পড়াচ্ছিলেন তখন বিখ্যাত সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। ওমরে ফারুকের পায়ের শব্দ শুনে বোন জামাই 2 জন আছে, আর ওই সাহাবী যিনি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি ডরে পালাইছে। ওমরে ফারুক গিয়া বলেন, এই গুনগুনি আওয়াজ কি শুনছিলাম বাহির থেকে? তখন বোন ফাতেমার স্বামী বলতেছে, হে ওমর, আচ্ছা বলো দেখি, তুমি যে ধর্ম করো, মূর্তির পূজা, এটা যদি ঠিক না হয়, নবী যে ইসলাম বলে ওই ইসলামই যদি ঠিক হয়, ওমর কও না কি করা উচিত? ওমর কয়, ও কথার তো লাইনে বোঝা যায় উনি কথাটা বুঝেন নাই। রাস্তায় যা শুনছি এটা তো মিলে না। ঠাস কইরা বোন জামাইয়ের গায়ের মধ্যে আক্রমণ করছে। বোন ফাতেমা গেছে ফিরাইতে, রক্ষা করতে, ফাতেমাকেও এমন জোরে আক্রমণ করছে চেহারা থেকে টপ টপ করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। বোন ফাতেমা ইমানি হুঙ্কার দিয়ে আওয়াজ দিয়ে বলা শুরু করে দিল, ভাই ওমর শোনো, তুমি তো শুনবার জন্যই আসছো, আমি তোমাকে পরিষ্কার জানাই দিচ্ছি, আমার স্বামী মুসলমান হয়ে গেছে, আমি মুসলমান হয়ে গেছি। তুমি আমাকে ইসলাম কবুল করার অপরাধে আমি এবং আমার স্বামীর গায়ে আক্রমণ করেছ। তোমার গায়ের তরবারি দিয়ে আমাদেরকে শহীদ যদি করেও ছিলেন, সকলের কদমকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মাসুম বাচ্চাকে আপনি কবুল করেন। আল্লাহ, যারা আছেন, যারা প্রয়োজনের খাতিরে চলে গিয়েছেন, সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, ঘরের মা বোনদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আয় আল্লাহ, দিনদার, পরহেজগার, নেককার, পর্দা নশীন বানায় দেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন মাওলা, মুফতি মুহাদ্দিস আল্লাহওয়ালা তৈরি করে দেন মাওলা। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। জানা অজানা, প্রকাশ্যের গোপনে, সগীরা কবীরা, ইচ্ছায় অনিচ্ছায়, জীবনে যৌবনে যত গুনাহ করছি, না বুঝা করছি, বুঝা করছি, শয়তানের ধোঁকায় পড়ে করছি, টাকা পয়সার লোভে পড়ে করছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে করছি, দুনিয়ার ধোঁকায় পড়ে করছি। আল্লাহ, আপনি আমাদের সকলের সব রকমের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে পবিত্র বানায় দেন। আয় আল্লাহ, পবিত্র হালাতে আমাদেরকে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন।
আয় আল্লাহ আমাদের সবাইকে পাক্কা নামাজি বানায় দেন, যুবকদেরকে পাক্কা নামাজি বানায় দেন, মসজিদ ওয়ালা বানায় দেন, আজান হওয়া মাত্র মসজিদে দৌড়াবার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে রহিমিয়া মাদ্রাসা তেলিনগর, আল্লাহ এই মাদ্রাসার জন্য প্রথম দিন থেকে জমি দিয়ে ঘাম শ্রম দিয়ে আকাবের উলামায়ে কেরাম যত মেহনত করে গেছেন, আল্লাহ তাদের রূহের মধ্যে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ এই মাদ্রাসাকে এই পর্যন্ত আনতে গিয়ে মুরব্বীরা যত মেহনত করছেন, দায়িত্বশীল কমিটির যারা মেহনত করেছেন, এলাকাবাসী যত খেদমত করেছেন, আল্লাহ তাদের মধ্যে আজকে যারা দুনিয়াতে নাই সকলের রূহের মধ্যে মাহফিলের হাদিয়া পৌঁছায় দেন। মাদ্রাসার আলেম ওলামা তালাবা তাদের নেক আমলের হাদিয়া পৌঁছায় দেন। আয় আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসার মাহফিলের জন্য, মাদ্রাসার বাৎসরিক খরচার ব্যয় করবার জন্যে আল্লাহ যারা যত রকম দান খায়রাত করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে আপনি কবুল করেন। যুবকরা ব্যাপক দান খায়রাত করেছে শুনলাম, আল্লাহ প্রত্যেকটা যুবকের হায়াতকে আপনি জান্নাতের দিকে আপনি ঝুঁকায় দেন। আয় আল্লাহ যুবকগুলোকে আপনি কবুল করেন, নেককার দিনদার বানায় দেন, আরো বেশি আরো ব্যাপক খেদমত করার জন্যে তাদের দিলগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মুরব্বিয়ানে কেরাম, এলাকাবাসী যারা দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন, সবাইকে জান্নাতি বানায় দেন। আয় আল্লাহ সকলের পরকালের প্রত্যেকটা ঘাটিকে আপনি সহজ করে দেন। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়ে ঘরের প্রত্যেকটা সদস্যকে আপনি দিনদার নেককার বানায় দেন মাওলা। আয় আল্লাহ তেলিনগর রহিমিয়া মাদ্রাসা আসাতেজায়ে কেরামের সকল মেহনতগুলোকে আল্লাহ নাজাতের জরিয়া বানায় দেন মাওলা। আল্লাহ তাদের মেহনতের মধ্যে বরকত দান করেন মাওলা, সিহত ও আফিয়তের জিন্দেগি তাদেরকে নসিব করেন মাওলা। আয় আল্লাহ মাদ্রাসার আসাতেজায়ে কেরাম মাদ্রাসায় মেহনত করার কারণে বাসা বাড়িতে পর্যাপ্ত সময় দিতে পারে না, আল্লাহ এই মাদ্রাসার খেদমতকে জরিয়া বানায়া তাদের ঘরের সকল জরুরিয়া আপনার খাজানায়ে গায়েব থেকে আপনি পুরা করে দেন মাওলা। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রত্যেকটা তালিবুল ইলমকে দ্বীনের জন্য, ইলমের জন্য, আমলের জন্য, ফিকিরের জন্য, দাওয়াতের জন্য আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশা আপনি পুরা করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।